ইলিশ কিন্তু এই মাত্র ট্রলার থেকে নামানো হলো। এগুলো এখন নিলামে বিক্রি হবে। 11,000 টাকা উঠেছে সবগুলো মাছ। দেখেন কি করা হয় এই মাছগুলো আপনি খায় শুটকি করে, তারপর 7টা শুরু হয়, সন্ধ্যা 10 টাকার সময় শেষ হয়। আজকে শেষ দিন, আর রাত 12টা অবরোধ লাগবে আজকে, থাকবে 65 দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে বসলাম মোটরসাইকেলে। আমরা এখন মহিপুর, শিয়ালিপুর বড় মাছের যে বাজার সেখানে যাব। আর এখানে হচ্ছে আপনার সেই সমুদ্র সৈকত যে পয়েন্ট, আর এই পয়েন্ট থেকেই ঠিক আলিপুর হচ্ছে 5 কিলোমিটার। অনেকেই কুয়াকাটা আসলেও সেই মহিপুর মৎস্য আড়তে যাওয়া হয় না। সেখানে সামুদ্রিক মাছ খুবই কম দামে পাওয়া যায়। আমরা অনেকেই সমুদ্র সৈকত থেকে মাছ কিনি, তবে একটুখানি দূরে গেলেই মন ভরে কিন্তু মাছ দেখতে পাবে। সামুদ্রিক যে বড় বড় মাছগুলা, যেগুলা শুটকি করা হয়, কিংবা বড় বড় টুনা ফিশ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের মাছ। আরেকটি কথা না বললেই নয়, আমি যে হোটেলে উঠেছি, হোটেল ফ্রেন্ডস পার্ক ইন, এখানে গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে এবং কি এসি নন এসি সব ধরনের রুম রয়েছে। আর এই হোটেলের মালিক হচ্ছে আমাদের দোহার-নবাবগঞ্জের। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে আসবেন। বর্তমানে হচ্ছে তেল সংকট চলছে, তবে এই কুয়াকাটা বরিশাল এসে আমি খুবই সারপ্রাইজ হয়েছি যে এইখানে আমাদের ঢাকার মতো তেলের এত সিরিয়াল দিতে হয় না। এখানে বাইক খুবই কম এবং কি তেল পাওয়া যায়। ঢাকা থেকে আসার পরে এখানে আমি বাইকের ট্যাঙ্কি ফুল করতে পেরেছি, এটাই সবচাইতে ধন্য মনে হচ্ছে আমাকে। আর দেখেন এই জায়গার যে দৃশ্যগুলা সত্যি অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা, আমরা কিন্তু কুয়াকাটা থেকে মোটরসাইকেল নিয়ে প্রায় 5 কিলোমিটার দূরত্বে কিন্তু এই যে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু চলে আসছি। এখানে মাছ কোনটা কেমন দামে বিক্রি হচ্ছে, ইলিশ আজকে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা আপনাদের জানাবো। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, এবং যারা আপনারা এই মাছগুলা মানে ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে নিতে চান, তাদের জন্য কিন্তু নাম্বার দেওয়া থাকবে। এবং ভিডিওটা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে হবে। আপনাদের জন্যই কিন্তু আমি সেই দুহার থেকে চলে এসেছি আজকে সেই কুয়াকাটায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি ঘোড়া আসছে। এখানে ককশিট দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আবার জাল মেরামত করা হচ্ছে। মানে ককশিটে যে গাড়িতে করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জেলায় জেলায় কিন্তু মাছগুলো পৌঁছে যায়। এই যে ব্যাপারীরা কিন্তু ওই যে মাছ কিনে নিয়ে যাচ্ছে, দেখেন বরফ করে। তো ভিতরে যাব, দেখানোর চেষ্টা করব কোনটা কেমন দামে বিক্রি হচ্ছে, তাই ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। দর্শক দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আড়ত। এই যে বিভিন্ন জায়গা থেকে যে ব্যাপারীরা আসছে, এই যে দেখেন আড়তে মাছ প্যাকিং চলছে। আমরা অনেক সময় দেখি যে মাছ প্যাকেটে থাকে, সামুদ্রিক মাছ। এই যে এখানে কিন্তু মাছ প্যাকেটিং করা হচ্ছে, যে এখানে প্যাকেট করা হচ্ছে, ব্যাপারীরা মূলত প্যাকেট করতেছে। তো শুরুতেই ঢুকতেই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ইলিশের নিলাম। ইলিশ কোনটা কেমন দামে বিক্রি হয় সবই কিন্তু আপনারা জানতে পারবেন। এই যে দেখেন ইলিশ বিক্রি হয়ে গেল। দেখেন দর্শক, এই যে এখানে মাছগুলো সব নিলামে, তারপরে কিন্তু মাছগুলা প্যাকেটিং হয় এবং বিভিন্ন জেলায় জেলায় চলে যায়। এই যে দেখেন বিভিন্ন ধরনের মাছ কোনটা কেমন দামে বিক্রি হয়, মানে কত টাকা মন, সব কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করব। এবং এই যে টুনা ফিশ দেখতে পাচ্ছেন, সব কিছুর দাম আপনারা জানতে পারবেন। এই যে দেখেন টুনা ফিশও কিন্তু এখানে আছে। দর্শক দেখেন সবগুলা মাছের নিলাম দেখাবো, কোনটা কেমন দামে বিক্রি হয়, কেমন মূল্যে নিলাম হচ্ছে, সবই কিন্তু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে। এই যে এখানে দেখতে পেলেন ইলিশের খাড়ি খাড়ি ইলিশ। আমাদের ঢাকা দোহারি ইলিশ নাই, কিন্তু এখানে ইলিশ দেখা যাচ্ছে বৈশাখী ইলিশ। আজকে হচ্ছে বৈশাখ, আর বৈশাখের দিন ইলিশ মাছ কেমন দামে বিক্রি হয় সেটাও কিন্তু আপনাদের দেখাবো আমি। তো ধৈর্য সহকারে দেখেন। আগে আমরা একটু ট্রলারের কাছে যাব, যেখান থেকে বড় বড় বোট আনলোডিং হচ্ছে, যারা সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসছে। দর্শক তাদের একটু দেখানোর চেষ্টা করব, তারপরে আমরা ফিরবো এই মাছের নিলামে। এই যে দেখেন এখানে কিন্তু মা খালারা, মহিলারা মাছ প্যাকেটিংয়ের কাজ করতেছে। মাছ প্যাকেট হচ্ছে, এই যে এখান থেকে নিলাম হচ্ছে। এই যে ইলিশ, এই যে দেখেন এইগুলো হচ্ছে সাগরের ইলিশ। এই যে নিলাম হচ্ছে। কত টাকা মনে বিক্রি হলো এটা? এখন নিলাম হয়েছে আঙ্কেল? এখন নিলাম হয় না, নিলাম হচ্ছে। তো নিলাম হচ্ছে, আমরা নিলাম দেখবো অবশ্যই। চলুন। এই যে দেখেন এই যে বড় বড় যে ফিশিং বোটগুলা, দর্শক এর একটা ফিশিং বোটের দাম প্রায় কোটি টাকা। কোটি টাকায় কিন্তু এই একটা ফিশিং বোটের দাম। এই যে দেখেন তারা কিন্তু একবারে 7 দিনের জন্য, মানে 7 দিন 10 দিনের জন্য কিন্তু তারা চলে যায় মাছ ধরতে।
এই যে দেখেন এইমাত্র কিন্তু একটা ফিশিং বোট আনলোডিং করা শেষ, সেটা কিন্তু চলে গেল, এখন আরেকটা আসবে। একের পর এক সিরিয়ালে আসে, তাই না ভাই? একটা যায় একটা আসে। এই যে দেখেন টুনা ফিশ নিয়ে যাচ্ছে 50টা আজকে আনলোড হবে। এই যে দেখেন 50টা আজকে আনলোড হবে। মানে সারা দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত আঙ্কেল থাকে এই আড়তটা? রাত্রে 10টা 11টা। রাতে 10টা 11টা পর্যন্ত আনলোডিং হতেই থাকবে। আপনি মূলত কি করেন এখানে? মাছ ধরেন না? কত দিনের জন্য যান আপনারা সাগরে? ঠিক নাই, মাছ ভালো হইলে 4-5 দিন, আর নাহলে 8 দিন 10 দিন 15 দিন লাগে। যতদিন ট্রলার না ভরবো। মানে ভর যতদিন আছে ততদিন। আর আপনাদের একটা ট্রলারের দাম কত আছে সবচেয়ে বড় ট্রলারটার? কম 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা জাল সহ? জাল ছাড়া? জাল বাদে, জাল বাদে? খালি বোট। জাল সহ একটা বোট জাল সহ ফেরে 5 অন্তত 3-4 কোটি টাকা আছে। 3-4 কোটি টাকা। এটা কিন্তু অনেকে বিশ্বাস করে না, তাই না না? না, এটা ওই টোলিং তো বড় ইঞ্জিল, 4-5টা ইঞ্জিল থাকে। 4-5টা ইঞ্জিল থাকে। হ্যাঁ, এবং এবং 30-35 জন লোক থাকে। এই বর্তমানে সুবিধা কেমন করতে পারতেছেন? ডিজেল তো নাই দেশে, অনেক সংকট, কষ্ট হয়। কষ্ট হয়। সুবিধা তেমন হচ্ছে না। অনেক বোট গাড়ি মারি দিছে, গাড়ি মেরে দিছে, মাছ ধরতে জানে, কিন্তু মাছের দামও বেশি। হ্যাঁ, মাছের দাম বেশি। ওকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এখানে আনলোডিং হচ্ছে বড় বড় ট্রলারগুলা। এই 1 সপ্তাহ বা 10 দিনের জন্য তারা যায় নদীতে মাছ ধরার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু বড় বড় ট্রলারগুলা আনলোডিং করা হচ্ছে। এই বড় বড় সাইজের একটা ট্রলার হচ্ছে আপনার প্রায় 1 সপ্তাহ 10 দিনের জন্য তারা সাগরে যায়, এবং কি মাছ ধরার পরে কিন্তু তারা আবার এই তীরে ফিরে আসে। এই যে দেখেন বিশাল, এটা কি মাছ আঙ্কেল? মেদ মাছ। মেদ মাছ। এটা স্বাদ কেমন? খুব স্বাদ না? আপনারা বিক্রির জন্য? না, এটা খাবার জন্য নিয়ে কিনছি, বাগেরহাট থেকে আইছি। তাই বাগেরহাট থেকে আসতেন খাবারের জন্য? কত টাকা হলো মাছটা? মাছটা 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। তাতে এটার দাম হলো কেমন? 9000। 9000। মাশাল্লাহ, 9000 টাকায় মেদ মাছ। এটা খুবই সুস্বাদু মাছ না? প্রিয় দর্শক, প্রথমেই যে আড়তটা চোখে পড়লো, এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা একদম ফ্রেশ সামুদ্রিক মাছগুলা দেখেন। এই যে পোয়া মাছ, এই যে এটি হচ্ছে কই কোরাল না? কই কোরাল মাছ, এবং কি এই যে দেখেন কত সুন্দর কাকিলা মাছ, ফ্রেশ মাছ। কিন্তু এই মাছগুলা ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে মাছগুলা ডিসকালার হয়ে যায়। এই যে ইলিশের এই যে ডাক ধরা হবে এখন ইলিশের খাড়ি। দর্শক, এই যে নিলাম হচ্ছে ইলিশের দাম কেমন আজকে যাচ্ছে দেখেন। 40,000, 40, 41, 42, 45, 45, 46, 46, 46, 46, 46, 46, 47, 47, 47, 47, 47, মাত্র 48, 48, 49, 49, 49, 49, 49, 49। 50,000, 50, 51, 51, 51, 51, 52,000 টাকা উঠেছে মন। 'মানিকের বাপে কত করে পাইলো ওখানে? 52,000 টাকা মন। 52,000 টাকা মন পাই গেল না? মানিকের বাপে পাইছে, মানিকের বাপ অলরাউন্ডার প্লেয়ার। তাই কোথায় যাবো মানিকের বাপের? মানিকের বাপের মাছ বাইরে যায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। বিভিন্ন প্রান্তে ভাই অলরাউন্ডার প্লেয়ার। ক্যাশ অন ডেলিভারিতে দেননি মাছ সারা বাংলাদেশে? নাম্বারটা বলে দেন তাহলে। 01730189157। নাম কি ভাই আপনার? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম মল্লিক, আমার আরতের নাম মানিক ফিশ। তাই এখানে আরো আছে আপনার? জি, জি। ওকে, ধন্যবাদ। সব পাই, ছোট বড় সব পাই। 34,000 টাকা। মাত্র 34, 34,000 একদম, 34,000 টাকায় বিক্রি হচ্ছে মন। 34,000, 34 কই, 34 একদম, 34,000, 34,000, 34 কোনো ভাগ নাই,
পঁয়ত্রিশ হাজার টাকা মনে যেটাই টুকরিতে আবার যেগুলো একটু দুর্বল সেগুলো ফেলে দিচ্ছে এখানে। পঁয়ত্রিশ হাজার টাকা মন। এখন যে ব্যাপারী যত কেজি নিল এগুলো ওজনের ক্ষেত্রে হচ্ছে দাম হবে। এখানে সাইজ আছে 4 কেজি 3 কেজি এরকম মাছ আছে। তাহলে ভাই 35,000 টাকায় জিতলেন, 35,000 টাকা মনে জিতলেন না মাছগুলা? 35,000 মনে কিনছি আমি, বেচার পর হলে যেতা কত বেচতে পারি। নিলাম জিতলেন আর কি। এই যে দেখেন 29,000 উঠেছে এটা। তিরিশ হাজার। বিক্রি হয়ে গেল 29,000। 29,000 বিক্রি হয়ে গেল দর্শক। এখন আরও দাগ মানে এখানে মাছ এনে জমা রাখা হয় এবং কি এখান থেকে নিলাম হয়। দেখাই এই যে ভাই এটি কয়টা কেজি হবো? 4টায় 3 কেজি 4 কেজি। কত টাকা মন বিক্রি হলো? 29,000। 29,000 টাকা। দেখুন এখানে 12,000 টাকা উঠেছে। 14,500। চারটায় 5টায় 3টায় কেজি হবে এরকম মাছ আছে এখানে। পচা মাছ, পচা না? হ্যাঁ পচা মাছ, এগুলো ফ্রেশ মাছ না, এগুলো পচা মাছ, সেই জন্য দাম কম। ও আচ্ছা আচ্ছা। 17,000 উঠে গেছে। 17,500 মাছের ভিতরে হলো পচা মাছের সব, কাটা পচা। এই মাছ হলো আপনার কাটা পচা, আর হলো ছোট মাছ আছে 2-1টা কিন্তু কাটা পচা। পচা মাছটা দিয়ে কি করা হবে আসলে? এই পচা মাছটা আসলে এটা লবণ দিলে এই মাছটা নোনা ইলিশ করা হয়, কাটতে এগুলো নোনা ইলিশ করা হয়, যে কারণে এইগুলো একটু দাম বেশি। তাহলে এই মাছের দাম হলে আপনার সর্বোচ্চ 8,000-9,000 টাকা থাকে, কিন্তু এখন মাছ না থাকার কারণে এই মাছের দাম 17,000 টাকা মন হয়েছে। এত বিশাল উঠে গেল 17,000 টাকা, প্রায় দ্বিগুণ দাম উঠে গেল না? হ্যাঁ, মাছের দাম দ্বিগুণ। এই যে তেলের সংকটের কারণে জেলেরা সাগরে যাইতে পারতেছে না এবং মাছ মারি নিয়ে আসতে পারতেছে না, যে কারণে মাছের যে চাহিদা, ওই চাহিদা মতন মাছ পূরণ হয় না, তো এই কারণে অপর্যাপ্ত পরিমাণ দাম। ওকে ধন্যবাদ। 500 টাকা করেছে দেখেন কি সুন্দর কাঁকড়া মাছ। এই যে 600 টাকা উঠেছে। সবগুলা না? সবগুলা না? সবগুলা 600 টাকায় বিক্রি হয়ে গেল দর্শক। দেখেন বড় বড় সাইজের কাঁকড়া 600 টাকায় বিক্রি হয়ে গেল। কত কেজির মতো নেবো এখানে? 10 কেজি। 10 কেজি না? 10 কেজির মতো হবে এখানে দেখেন।
এই যে দর্শক ইলিশের নিলাম হচ্ছে এখানে। 150,000। এই যে দেখেন ইলিশ মাছ 150,000। পাই গেছে না 150,000 টাকা। 150,000 টাকায় বিক্রি হয়ে গেছে। 2 কেজি কিংবা 2 কেজির বেশিও হবে। 150। 150,000 টাকায় বিক্রি হয়ে গেল এটা। আর এখানে একটা ছোট সাইজ 29 কিছু আলাস না এই মাছ এই চলে ভাই ওই 29 মাছ অনেক কম 29। এই আমার দাম তো সই আমার হালাম কা 29 একদম 29,000 টাকা মন বিক্রি হলো। এটা 4 কেজি আছে, 3 কেজি আছে, 2 কেজি আছে। 11,000 টাকা উঠেছে সবগুলা মাছ দেখেন। 11,500 পেয়ে গেছে। কত বিক্রি হয়ে গেল ভাই? 11,500 টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল। খুব অল্প টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল দেখেন। উঠাই দেওয়া হচ্ছে মাছগুলা। এই যে দেখেন পোয়া মাছ, সামুদ্রিক পোয়া মাছ 11,500 টাকা এটা বিক্রি হয়ে গেল। ভালো হয়ে গেল, খুব সুন্দর পোয়া মাছ। এখানে দর্শক দেখতে পাচ্ছেন পোয়া মাছের নিলাম হচ্ছে। এখানে পোয়া মাছ এক এক সাইডে এক এক ধরনের মাছ আসে, যেমন ওইদিকে এক পদের মাছ, এখানে হচ্ছে পোয়া মাছ। ভাই কত টাকা মন বিক্রি হলো এটা? কেমন দামে বিক্রি হলো আজকে এটা? এটা 5,000 টাকা ঠিকা বিক্রি হয়েছে না? এই দেখেন 5,000 টাকায় এই ঠিকই পোড়াটা কিন্তু বিক্রি হয়েছে ঠিকা। এখানে সব মাছ ঠিকা বিক্রি করা হয়। দাম ধরা হচ্ছে দর্শক, ডাক ধরা হচ্ছে, ব্যাপারীরা হাজির। তো ডাক উঠবে এখন। 6,000 টাকা উঠেছে সবগুলা। ছয় 6,500 টাকা উঠেছে। মাছ হবে এখানে 3-4 মন। 7,500 মন না সবগুলা উঠতেছে দর্শক দেখেন। কানা ফলি 7,500 টাকায় বিক্রি হয়ে গেল। এই মাছ যদি আপনি কেনেন তাহলে আপনার নিতেই মুশকিল হয়ে যাবে, মানে এত মাছ 7,500 টাকায় বিক্রি হয়ে গেল। এই 7,500 টাকায় বিক্রি হলো। আড়তদার লিখতেছে যে কে পেয়েছে, এখানে ব্যাপারীদের নাম লেখা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ এখনো আসতেছে। এই যে আজকে ইলিশ ইলিশ কোন জায়গায় যাবে ভাই? এটি
ঢাকা কত করে পড়লো আজকে কেজি এটা? 52,000 টাকা মন। 52,000 মন। এটা 2টাই কেজি 3টাই কেজি এরকম আছে না? 2টাই কেজি 3টাই কেজি এরকম। এটা কত করে বললো? 32,000 টাকা মন। এই যে দেখেন, এটা কিন্তু 6টাই কেজি বা 5টাই কেজি এরকম হবে। এই যে দেখেন আজকের ইলিশের বাজার। তো আপনি জায়গায় জায়গায় মাছ দিয়ে থাকেন না? আপনার নাম্বারটা একটু যদি বলতেন। 0175 0175 6060 6060 568 568। আপনার নাম কি? মোহাম্মদ নুরুজ্জামান। মোহাম্মদ নুরুজ্জামান। তো আপনার কাছে কি কি মাছ পাওয়া যায় এমনি? ইলিশ মাছ, যাবতীয় সমুদ্রের যত মাছ আমার এখানে পাওয়া যায়। তাই? জি। সমুদ্রের যত মাছ আছে তার কাছে পাওয়া যায়, চালিয়ে নিতে পারেন। আপনি মূলত একজন আড়তদার না ব্যাপারী? না, আমি ঘরের হকদার। ও, এই ঘরের হলদার না? জি জি। ওকে। তো অনেক ফোন আসবে, অর্ডার আসবে, দিতে পারবেন? 600। এই কেজিতে টাকা করতেছে আঙ্কেল? 600 টাকা। লাঠি মাছ। কি মাছ এটা ভাই? লাক্ষা মাছ। হ্যাঁ, কত সুন্দর ফ্রেশ লাক্ষা মাছ। 600 টাকা করেছে দেখেন, নিলাম হচ্ছে কেজি দরে। এই যে 600 টাকা কেজি দরে বিক্রি হয়ে গেল। মাছগুলো এখন নিয়ে যাবে। দূর দূরান্ত থেকে কিন্তু মাছের ব্যাপারীরা আসছে এখানে ডাক ধরার জন্য। তারা বিভিন্ন জেলা পর্যায়ে কিন্তু মাছগুলো নিয়ে যায়। এই যে দেখেন, 16 কেজি 800। এই যে ওজন দিয়ে কিন্তু মাছগুলা দিয়ে দেওয়া হচ্ছে। দেখেন ফ্রেশ মাছগুলা। এই যে নীলাম উঠতেছে দর্শক। এই যে মাছ কিন্তু আবারও চলে আসলো। এই যে দেখেন টুনা মাছ, এগুলো বাছাই করা হচ্ছে, নষ্টগুলা দূরে ফেলে দেওয়া হচ্ছে এবং কি ভালোগুলা এখানে নিলাম তুলবে এখন। এই ঠিকই কেমন দামে বিক্রি হয় সেটা একটু জানানোর চেষ্টা করব। এই দেখেন 11,000 টাকা উঠেছে। 15,500। 16,500। দেখেন এখানে অনেক মাছ হবে। 17,500 টাকা উঠেছে। সতেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল। ডাকে কি কম পাওয়া যায়? ডাকে 500 1000 বা কম দেওয়া যায় না? ডাকে 500 কম দেওয়া যায় আর কি। তো মূলত সেম সিস্টেম, আমাদের ঢাকা সিস্টেমেই কিন্তু মূলত বিক্রি হয় এখানে। এখানে যে এই যে মাছ আসতেছে, তো এখানে যে বিক্রি হলো 17,500 টাকা। মোটামুটি অনেক মাছ হবে, প্রায় 2 মনের মতো মাছ হবে এখানে। 80 কেজির মতো মাছ হবে এখানে। এই টুনা মাছের নিলাম চলতেছে। যে দেখেন টুনা মাছের নিলাম হচ্ছে। কত করে কেজি গেল আজকে এটা? মন 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 ঠিকা হিসেবে না? ও আচ্ছা, এগুলা কি এখন ঠিকা ডাক উঠবে? আচ্ছা আচ্ছা। তো এখানে হচ্ছে ডাকের মাধ্যমে, মানে মনও না কেজি না, একদম চোখের দেখায় ঠিকা বিক্রি হয়। তো এটা কেমন দামে বিক্রি হয় সেটা আমরা একটু দেখাবো আপনাদের। 20,000। 20,000 টাকা মনে হচ্ছে। 20,000। 20,000 টাকা মন। আপনি কিনছেন? না না, আমি তো দেখতে আসি। ও আচ্ছা
আচ্ছা আচ্ছা, আপনি কি আর উদ্যান নাকি মূলত কি? আমি আলারাফা ইসলামিয়াকে চাকরি করি। ও আচ্ছা আচ্ছা, চাকরি করেন। তো এই যে দেখেন 20,000 টাকা মন। সামনে অবরোধ তো, কিছু মাছ কিনতে আসবে। ও অবরোধ। এই যে দেখেন মাছ কিন্তু এই যে নামানো হচ্ছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে কত সুন্দর মাছ। কিছু মাছ নষ্ট হয়ে গেছে। ভাই এগুলা কি মাছ? লট্টি মাছ ভাই। লইচা মাছ না? এটা জি। কয় কেজি করে প্যাকেট করছেন? এই আপনার 4 কেজি 5 কেজি দাম আছে কেমন এক প্যাকেটের? এক প্যাকেটে আপনার কেজি বিক্রি হয়। জি, কত করে? এই 200 টাকা, 200 টাকা কেজি। 200, 280, 250, 150 টাকা এরকম। তাই, এই মাছ দিয়ে মূলত কি করা হয় এই মাছ দিয়ে? এই মাছগুলো আপনি খায়, শুটকি করে তারপর। তাই, জি, এই মাছই সবচেয়ে বেশি পাওয়া যায় সমুদ্রে। এই মাছগুলো আপনার তাজা মাছগুলো বিকেলবেলা চাপ হয় বেশি মাছের এগুলো। বিকেলবেলা চাপ হয়, এখন আপনার তো বড় লট্টিয়া অল্প অল্প পড়ছে আপনার। আর আর এই মাছ এরকম থাকে এরকম। আর এই আড়তটা ভাই কয়টা থেকে কয়টা শুরু হয় প্রতিদিন? আপনার 7টা শুরু হয়, সন্ধ্যা 10 টাকার সময় শেষ হয়। আজকে শেষ দিন অবরোধ, হঠাৎ শেষ দিন। আর রাত 12টায় অবরোধ লাগবে আজকে। তাই, জি, তাও কতদিন বন্ধ থাকবে? 65 দিন। 65 দিন হ্যাঁ, টানা? জি। এই 65 দিন আপনারা কিভাবে চলবেন? এখন আল্লাহ চালাই তো নেবে, একদিকে চালাই নেবে আপনার সরকার। যদি আমাকে দিকে চায় গরিবের দিকে, এখন না চাইলে তোমাকে না খাই মরতে হইবে। ইতিপূর্বে যে বন্ধ ছিল তখন কি সরকার দিয়েছে? বুঝি না। জি স্যার। মানে আগে যে বন্ধ ছিল ওই সময় কি করতেন? মানে সরকারের থেকে কিছু পাইতেন? ওই চাউল ডাল পাইতাম, আমি যদি পাইতাম। এবার তো নতুন সরকারের কাছে কি বলতেছেন আপনি? এখন নতুন সরকারের দ্বারা এখন চাওয়া আছে আপনাকে, আমাকে সামনে বন্ধ 65 দিন। এখন সরকার আমাকে চাউল ডাল দিতে হবে আপনার, এই সরকারের নতুন। যেতে হবে না? জি, চাল ডাল পাইলেই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ। দেখেন, ওকে ভাই, ধন্যবাদ।